অনেকদিন আগের কথা। এক গ্রামে দুই বন্ধু রঘু ও চয়ন দূর গ্রামে গেল মাটির কাজ শেখার জন্যে। মাটি দিয়ে তারা নানা ধরনের সামগ্রী বানাতে শিখল। এরপরে তারা নিজেদের গ্রামে ফিরে এসে দুজনে দুটি দোকান খুলল, যেখানে মাটির থালা, বাটি, গ্লাস বানিয়ে তারা বিক্রি করতে শুরু করলো। দেখতে দেখতে তাদের সামগ্রীর চাহিদা প্রচুর পরিমাণে বাড়তে লাগলো। ঘরে ঘরে মানুষ মাটির থালা, বাটি, গ্লাসই ব্যবহার করতে শুরু করলো। রঘু এবং চয়নের মধ্যে রঘুর ব্যবসা অনেক বেশি ভালো চলতো, কারণ তার উৎপাদন ক্ষমতা অনেক বেশি ছিল। আর চয়ন, সে মাটি দিয়ে পুতুল এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি বানানোর চেষ্টা করত, যার ফলে তাতে অনেকটা সময় চলে যেত এবং সেই জন্যে তার উৎপাদনও রঘুর তুলনায় অনেকটা কম, ফলে তার উপার্জনও কম হতো। একদিন রঘু চয়নকে উপহাস করে বলল, দেখ, আমরা একই সাথে প্রশিক্ষণ নিয়েছি, কিন্তু আজ আমি তোর থেকে কত বেশি প্রতিষ্ঠিত। তুই অযথায় মূর্তি, পুতুল বানানোর চেষ্টায় অহেতুক সময় নষ্ট করে চলেছিস। এ কথা শুনে চয়ন মুখে কিছু বলল না, শুধুমাত্র মুচকি হাসল। সময় এগোয় আর দিন বদলায়। আরম্ভ হয়ে যায় প্লাস্টিকের ব্যবহার। বাজার ভর্তি হয়ে যায় রং বেরঙের প্লাস্টিকের সামগ্রীতে। মানুষ আর মাটির থালা, বাটি ব্যবহার করে না। চয়ন এর মধ্যে মাটির পুতুল এবং মাটির দেবদেবী বানাতে বেশ পারদর্শী হয়ে উঠেছে। তার বানানো দেবদেবীর মূর্তি, পুতুল দেশ বিদেশে পাড়ি দিচ্ছে। সে মাটির থালা, বাটি বানানো বন্ধ করে দিল। অন্যদিকে রঘু পড়ে গেল ভীষণ বিপদে। সে তো শুধুই মাটির থালা, বাটি, গ্লাস বানাতেই পারদর্শী। অন্য শিক্ষা সে তো সব ভুলে গেছে, যার ফলে জীবন তার কাছে অনেক কঠিন হয়ে উঠল। জীবন হচ্ছে সংগ্রামের, সংঘর্ষের, লড়াই করেই বাঁচতে হয়। এক যোদ্ধা যেমন নানান অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে যুদ্ধের ময়দানে নামে, সাধারণ মানুষকেও তেমনি নানান অস্ত্রে সুসজ্জিত থাকতে হয়। আর এখানে অস্ত্র হচ্ছে জ্ঞান। জ্ঞান যেন সীমিত না থাকে। জ্ঞানের পরিধি ক্রমান্বয়ে বাড়িয়ে চলাই সকলের জীবনের আদর্শ হওয়া উচিত। তাহলেই যে কোনো পরিস্থিতির মোকাবিলা করা সহজেই সম্ভব।